সমস্যা হয়ে যাবে। এটা ঠিক নয় শ্বেতা। ঠিক আর ভুলের বিচার কে করতে পারে রাজ? রাজ, আমার সঙ্গে যা হয়েছে সেটা কি ঠিক? রাজ, আমি খুবই একা। আমি তোমাকে চাই রাজ। রাজ, আমি তোমাকে চাই। রাজ, আমি তোমাকে চাই। গুড নাইট। এইসব শুরু হতে না হতেই শেষ হয়ে যায়। এর কাছে টাকা তো অনেক আছে, কিন্তু আমার চাহিদা পূরণ করার সাহস নেই। আই এম সো সরি। অ্যাকচুয়ালি ট্রাফিকের জন্য এতটা লেট হয়ে গেল। তোমার এই জায়গাটা মনে আছে? মনে থাকবে না কেন? এখানেই তো আমাদের দেখা হয়েছিল, আর তারপরে অনেক কিছু হয়েছে। তোমার মনে আছে? আর তারপরে তুমি আমাকে ছেড়ে চলে গেছো, অন্য কাউকে বিয়ে করে নিয়েছো। থ্যাংক ইউ। কারণ তুমি এখনো বিয়ে করনি কেন? আমার জন্য? কারণ যাই হোক না কেন, কি যায় আসে? অনেক কিছু যায় আসে। কারণ তোমার সত্যি মনে হয় আমি খুশি আছি? আমি খুশি নই। কারণ শুধু তুমি আমাকে নয়, আমিও তোমাকে খুব ভালোবাসি। আমার স্বামী তোমার মতো আমায় ভালোবাসতে পারে না। কারণ আমার টাকা পয়সার কোনো অভাব নেই, কিন্তু একটা মেয়ের কাছে টাকাই সবকিছু হয় না। এমন জীবন কাটাতে কাটাতে আমি ক্লান্ত হয়ে গেছি। কারণ আমি স্বপ্নেও কখনো ভাবিনি যে আমি তোমার সঙ্গে আবার দেখা করতে পারবো। কিন্তু দেখো দেখো, ভগবান আমাদের আবার সেই সুযোগ দিয়েছে, আর আমি কোনোভাবেই এই সুযোগটা হারাতে চাই না। তাহলে তুমি কি চাও শ্বেতা? তোমাকে আগের মতো করে। এইবার আমি কাউকেই আমাদের মধ্যে ঢুকতে দেব না। আমি আমার সারা জীবন তোমার সঙ্গে কাটাতে চাই।
তোমার এই হাতে আমার হাত রেখে, তোমার মনের মধ্যে নিজেকে লুকিয়ে রেখে। কি হলো? না করণ, আমার কিছুই ঠিক মনে হচ্ছে না। ঠিক আছে, আই এম সরি। না করণ, আমার প্রবলেম তোমাকে নিয়ে নয়, তাহলে আমার প্রবলেম মিস্টার মেহতাকে নিয়ে। কারণ আমি ওর কাছে ফিরে যেতে চাই না। তাহলে তুমি ওই ছেলেটাকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে এসো, আমার এখানে। এটা অতটাও সহজ নয় কারণ মেহতা খুবই ভয়ঙ্কর লোক। ও যদি জানতে পারে তাহলে আমাদের দুজনকেই ছাড়বে না। কোনো একটা রাস্তা পাওয়া যাবে। হ্যাঁ, না কারণ কোনো উপায় নেই ওকে মেরে ফেলা ছাড়া। সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, আমি দেখে নেব। হ্যালো, হ্যালো ম্যাডাম, আমি কনস্টেবল সিন্ধে। মিস্টার মেহতার অ্যাক্সিডেন্ট হয়েছে। কি হ্যাঁ ম্যাডাম, কি 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 করে, কোথায়? এক্সপ্রেস হাইওয়েতে ম্যাডাম। মনে হয় ওনার গাড়ি ব্রেক ফেল হয়েছে, আর এখন উনি আর বেঁচে নেই ম্যাডাম। না না না, এটা হতে পারে না। সরি ম্যাডাম। আজকের সবথেকে বড় ব্রেকিং নিউজ, বিখ্যাত বিজনেসম্যান মিস্টার মেহতা কার অ্যাক্সিডেন্টে মারা গেছেন, আর পুলিশের একটা সন্দেহ হচ্ছে যে ওনার গাড়ি ব্রেক ফেল হয়েছে। চলুন আমরা এখন আমাদের গ্রাউন্ড রিপোর্টারের কাছ থেকে জেনে নিই ব্যাপারটা কি। হ্যালো। হ্যালো শ্বেতা, হ্যাঁ বলো। তুমি খবর পেয়েছো? হ্যাঁ করণ। আমার কোনো প্রবলেম হবে না তো? না করণ, তাহলে এবার তো আমাদের রাস্তায় কোনো প্রবলেম থাকবে না, তাই না? এবার তো তুমি পুরোপুরি আমার কাছে চলে আসতে পারবে। এই বিষয়টা ঠান্ডা না হওয়া পর্যন্ত সম্ভব না। আমাকে কয়েকটা দিন সময় দাও, তারপর সব ঠিক হয়ে যাবে। কিন্তু শ্বেতা, তুমি যে বলেছিলে। হ্যালো, আরেকটা রাউন্ড হয়ে যাক। Why not? বাহ শ্বেতা, বাহ! কি খেলা খেললে তোমরা আমার সাথে। করণ,
কারণ আমি যা কিছু করেছি পরিস্থিতির চাপে পড়ে করেছি। তুমি তো জানোই মেহতার সঙ্গে আমার দম বন্ধ হয়ে যেত। আমার কাছে ওর সাথে প্রতিটা রাত কাটানো একটা দুঃস্বপ্নের মতো ছিল। আর একদিন হঠাৎ করে আমি মেহতার সঙ্গে রাজকে দেখলাম। রাজ ওর অফিসেই কাজ করতো। রাজকে দেখে আমার মনে হয়েছিল আমার জীবনের মরুভূমিতেও এক বিশাল সমুদ্রের মতো, আর আমি ওই সমুদ্রের ঢেউ নিয়ে খেলতে চেয়েছিলাম। ওই সমুদ্রে পুরোপুরি ডুবে যেতে চেয়েছিলাম। রাজ, আমার কখনো কখনো মনে হয় যেন প্রাণটাই দিয়ে দিই, কিন্তু আমার মধ্যে অত সাহস নেই। মিস্টার মেহতা আমাকে শুধু একটা শোপিসের মতো ইউজ করে। এভাবে বেঁচে থাকা খুব কঠিন রাজ। দেখো শ্বেতা, জীবনের মূল্য কিন্তু অনেকটাই বেশি। সেটা এভাবে শেষ করে দেওয়ার ব্যাপারে কখনোই ভেবো না, তাই না? নিজেকে ভালোবাসতে হবে। নিজেকে ভালোবেসে কতদিন বাঁচা যায় রাজ? কখনো কখনো অন্য কারোর থেকেও ভালোবাসা পেতে মন চায়। আমি খুব একা রাজ। রাজ, তুমি কি আমার বন্ধু হবে? হ্যাঁ হ্যাঁ, কেন নয়? বন্ধুত্ব করতে কি সমস্যা? অথবা তার থেকে আর একটু বেশি? শ্বেতা, না, এটা ঠিক না, এটা ভুল। যদি মেহতা স্যার জানতে পেরে যান তাহলে অনেক অনেক বড় সমস্যা হয়ে যাবে। এটা ঠিক নয় শ্বেতা। ঠিক আর ভুলের বিচার কে করতে পারে রাজ? রাজ, আমার সঙ্গে যা হয়েছে সেটা কি ঠিক? রাজ, আমি খুবই একা। আমি তোমাকে চাই রাজ। রাজ, আমি তোমাকে চাই। রাজ, আমি তোমাকে চাই। তাহলে সেই জন্য তুই মিস্টার মেহতার কোম্পানি থেকে রিজাইন নিয়ে নিয়েছিলিস, যাতে শ্বেতার সাথে সম্পর্ক রাখতে পারিস? আমার কাছে অন্য অন্য কোনো রাস্তাই ছিল না। আর 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 এতে আমার কি ভুল আছে বল? আমি তো তোকে দিয়ে মিস্টার মেহতাকে খুন করাইনি না। আর আমি তো তোর বন্ধু হই, বল। বন্ধু হয়ে তারই এক্স গার্লফ্রেন্ডের সাথে রাসলীলা চালাচ্ছিস, তখন আমার বন্ধুত্বের কথা মনে পড়েনি? কারণ আমি ওই সময় জানতাম না যে তুই 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 শ্বেতার এক্স। আমার বার্থডে পার্টির দিন আমি তোদের দুজনকে নিজেদের মধ্যে কথা বলতে দেখেছিলাম। তারপরে রাজ, তুমি এখন এখানে? প্রবলেমে ফেলে দিলাম। এত সেজে গুজে কারোর সঙ্গে দেখা করতে যাচ্ছিলে আর আমি মাঝ রাস্তায় চলে এলাম, তাই কি? তুমি কি বলতে চাইছো? তুমি করণের সাথে দেখা করতে যাচ্ছ? না, কালকে বার্থডে পার্টিতে আমি দেখলাম যে তুমি আর করণ একে অন্যের সঙ্গে অনেক কথা বলছিলে। আমার থেকে কিচ্ছু লুকিও না। কিভাবে চেনো তুমি করণকে? রাজ, আমি তোমার কাছে কিছু লুকোবো না, কিন্তু এখন আমার লেট হয়ে যাচ্ছে। আমায় যেতে দাও, আমি এসে সবকিছু বলবো, ঠিক আছে? পরে নয় শ্বেতা, তুমি এক্ষুনি বলো আমায়, কিভাবে চেনো তুমি করণকে? কি সম্পর্ক আছে তোমাদের মধ্যে, বলো। কারণ আমার এক্স। কি? করণ তোমার এক্স বয়ফ্রেন্ড? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে তুমি আমাকে ছেড়ে নিজের এক্সের সাথে আবার সম্পর্ক তৈরি করতে চাইছো, তাই না শ্বেতা? ঠিক বললাম তো তোমায়? হ্যাঁ শ্বেতা, তুমি আমাকে ঠকাতে পারো না। শ্বেতা, আমি তোমার কাছে যাইনি, তুমি এসেছিলে আমার কাছে। বোঝার চেষ্টা তো করো। মিস্টার মেহতা এটা করতে পারেন না, মিস্টার মেহতা ওটা করতে পারেন না। তখন তোমার সময়ের প্রয়োজন ছিল, একজন সঙ্গীর দরকার ছিল, তাই না? ঠিক বলছি তো আমি? হ্যাঁ, আমাকে বলার সুযোগটা তো দাও প্লিজ। হ্যাঁ বলো 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 বলো। রাজ, রাজ,
তুমি একবারও ভেবেছো যে করণ এখনো পর্যন্ত বিয়ে কেন করেনি? কারণ করণ এখনো আমাকে ভালোবাসে, আর আমি ওর ভালোবাসার সুযোগটাই নিতে চাই। মিস্টার মেহতাকে আমাদের দুজনের রাস্তা থেকে সরানোর জন্য। নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য তোরা আমাকে ট্রাম্প কার্ডের মতো ইউজ করেছিস। তারপরেও তোমাদের মনে হয় যে আমি তোমাদেরকে ক্ষমা করে দেব? সেটা ভুলই করছো। শাস্তি তো তোমরা পাবে, আগে তোমাকে, তারপর ওকে। কারণ তুই আমাকে মারতে পারবি না। ছেড়ে দে আমাকে। বেচারা নিজেই মরে গেল, আমাকে তো কিছু করতেই হলো না। করণ, কি করছো তুমি? হ্যালো পুলিশ স্টেশন, এখানে একটা খুন হয়ে গেছে স্যার, আর আমার মনে হয় আরও একটা খুন হয়ে যাবে স্যার। আমার খুব ভয় লাগছে স্যার, আপনি প্লিজ তাড়াতাড়ি চলে আসুন। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আপনাকে অ্যাড্রেস পাঠাচ্ছি। করণ, করণ, রাজ তো মরে গেছে না? আমরা পালাতে পারি এখান থেকে। চলো দূরে কোথাও যাই, তারপর সবকিছু ঠিক হয়ে যাবে। আমি সবকিছু ঠিক করে দেবো করণ। প্লিজ প্লিজ, আমি মরতে চাই না করণ, প্লিজ করণ। অ্যাজ ইউ উইশ। তুমি ঠিকই বলছো, চলো যাওয়া যাক। শ্বেতা, কখনো কখনো আমার মনে হয় যে আমি কেন তোমার মতো একটা মেয়েকে ভালোবেসেছিলাম। তোমার মতো মেয়ে কখনো কারোর ভালোবাসা পেতে পারে না। তুমি টাকার জন্য আমাকে ছেড়ে মিস্টার মেহতাকে বিয়ে করেছিলে, নিজের চাহিদা মেটানোর জন্য রাজকে ব্যবহার করেছো, আমার হাতে খুন করালে, আর তারপরেও এখনো তুমি আমার সামনে দাঁড়িয়ে নাটক করে যাচ্ছ। যদি আজকে আমি তোমাকে ক্ষমা করে দিই না, তাহলে প্রেমিকদের ভালোবাসার থেকে বিশ্বাস উঠে যাবে। শাস্তি তো তুমি পাবেই। না না করণ, প্লিজ প্লিজ, আমি মরতে চাই না। প্লিজ আমায় ছেড়ে দাও, আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ। ঠিক আছে, ছেড়ে দিলাম। কি করছো করণ? না, ছেড়ে দাও করণ, প্লিজ প্লিজ প্লিজ, গানটা সরাও, প্লিজ প্লিজ। ওকে, তাহলে তুমি চাও আমি এরকমটা না করি? হ্যাঁ। তাহলে তুমি আমাকে সাহায্য করো। ইয়েস। না না, একটা খুনি হয়ে বেঁচে আমি কি করব? আমি চাই যে তুমি বাঁচো, আর তোমার জীবনের প্রত্যেকটা দিন মৃত্যু থেকেও খারাপ হোক। না না না, চলো মারো আমাকে, মারো মারো। কি হলো ওটা? কনস্টেবল, এইদিকে, এই রুম থেকে। পুলিশ, কেউ নড়বে না, যেখানে দাঁড়িয়ে আছো সেখানে দাঁড়িয়ে থাকো। সিন্ধে, ফরেনসিককে খবর দাও। ওকে স্যার। আর ম্যাডাম, আপনাকে এই দুটো খুন করার জন্য গ্রেপ্তার করা হচ্ছে। ইউ আর আন্ডার অ্যারেস্ট।